দেখো এখানে গ্রোথ দেখা যাচ্ছে, এটা একটা গ্রোথ, বুঝতে পারছো? তাহলে এটা তার সঙ্গে এখান থেকে যদি দেখো তাহলে দেখবে এটা হচ্ছে গ্রোথ হলো। তাহলে এটা হচ্ছে একটা ওয়েট মাউন্ট স্পেসিমেন অফ breast showing a infiltrate বা লার্জ টিউমার ইনভেডিং দ্য স্কিন, ওটা পার্শিয়ালি কভার্ড বাই স্কিন, কথাটা বলতে হবে। তার সঙ্গে ইনভেডিং দ্য পিপল অ্যান্ড অ্যারিওলা, নিপুল অ্যান্ড অ্যারিওলা, ঠিক আছে? that there is a large tumor mass present in the deeper part. হলো আচ্ছা। এরপরে হচ্ছে এখানে যেরকম ধরো এখানে জায়গায় জায়গায় নেক্রোসিস আছে, এই যে কালো কালো হয়ে আছে, এটা হচ্ছে নেক্রোসিস। যখনই কোনো একটা হাই ম্যালিগনেন্সি হবে তখনই হেমারেজ নেক্রোসিস হবে। তার কারণ হচ্ছে কি, গ্রোথ অফ দ্য ব্লাড ভেসেল নট সিমিলার উইথ গ্রোথ অফ দ্য সেলস, তাহলে আউট নাম্বার হয়ে যাচ্ছে, সেই জন্যই নেক্রোসিস হচ্ছে। যখনই দেখবে একটা ম্যালিগনেন্ট সেল টিস্যু, সেখানেই থাকবে হেমারেজ নেক্রোসিস। যেমন ধরো রেয়ার সেল কার্সিনোমা, অন্য যে কোনো জায়গায়, সব জায়গাতে এরকম হেমারেজ নেক্রোসিস থাকে। আর যেখানে তুলনায় কম, যেমন ধরো সেমিনোমাতে তুমি হেমারেজ পাবে না, কিন্তু টেরাটোমাতে আবার নেক্রোসিস পাওয়া যায়, কারণ ওটা আরও হাইলি ম্যালিগনেন্ট। স্যার এটা গ্রেডিংটা কিভাবে করতে হবে? কিসের গ্রেডিং? ব্রেস্ট কার্সিনোমার যদি গ্রেডিং গ্রেডিং মানে না স্টেজিং, কী বলছো? গ্রেডিং স্টেজিং দুটোর মধ্যে। স্টেজিং তো আলাদা, গ্রেডিং আলাদা। গ্রেডিংটা হচ্ছে মাইক্রোস্কোপিক, আচ্ছা আর স্টেজিংটা হচ্ছে তোমার গ্লস, স্কিন ইনভলভমেন্ট আছে কি নেই, আচ্ছা নেপিল ইনভলভমেন্ট আছে কি, ডিপার টিস্যু, মার্জিন, কতটা সাইজ, ঠিক আছে, কটা লিঙ্গড ইনভলভ, এই দিয়ে তোমার স্টেজিং হবে। আচ্ছা প্রত্যেকটা টিউমারের স্টেজিং আছে, ঠিক আছে, গ্রেডিং আছে। গ্রেডিং হচ্ছে মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপের নিচে মডারেটলি ডিফারেন্সিয়েট, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পোললি ডিফারেন্সিয়েটেড। এটা হচ্ছে ফর এনওএস, নো স্পেশাল টাইপ। এবার যদি ধর স্পেশাল টাইপ হয়, মিউসিনাস কার্সিনোমা, মেটালিক কার্সিনোমা, তাহলে আলাদা, সেসব তো অন্য জিনিসগুলো। এটা কি আছে? সিগময়েড কোডন। আসলে গ্রোথগুলোকে সব কেটে দিয়েছে, তো ওই জন্য ঝামেলা আছে। এই যে এখানে একদম গ্রোথটা আছে, ঠিক আছে, পেছন দিকটা তো দেখা যাবে। তাহলে এটা বলবে কী কী আছে, বলবে একটা পার্ট অফ দ্য কোলন, ঠিক আছে? পার্ট অফ দ্য কোলন কী করে বুঝছো? এই সারফেসে যে পেরগুলো দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? তার বলবে এখানে একটা গ্রোথ আছে, গ্রোথটা হচ্ছে এইখানটায় আছে, এখানে একটা গ্রোথ আছে। এটা কেটে দিয়েছে বলে এরকম অসুবিধা হচ্ছে, ওপর থেকে মাংসটা খুব একটা বায়োপসি দিয়ে দিয়েছে, তো না এখানে একটা পুরো গ্রোথ দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে স্পেসিমেন হচ্ছে অনলি ফর আইডেন্টিফিকেশান, এটা কোনো ফ্যাক্টরি নেই, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটা শুরু। এরপরে তোমার কোশ্চেন হবে এডুকেটেড। M.K. চৌধুরীর একটা বই আছে, বুঝলে, প্র্যাকটিক্যাল বই, ওতে এই স্পেসিমেনগুলো দেওয়া আছে, এইটুকু পাতলা বই, পারলে ওই বইটা থেকে পড়ে নেবে, ঠিক আছে? স্পেসিমেনের কোশ্চেন উত্তরগুলো তো দেওয়া আছে। এইটা হচ্ছে খুব কমন স্পেসিমেন, এটা 100% পরীক্ষা দেওয়া। এটা কী আছে? আরে দাঁড়া, ওরা বললে হবে, আমি তো বলছি তো, বারবার বলছি, তুমি তো জানো। তাহলে এটা একটা স্পেসিমেন অফ হার্ট, পার্শিয়ালি কাট ওপেন, ঠিক আছে? আর হচ্ছে এখানে হচ্ছে কি দেখা যাচ্ছে, রাইট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকুল দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা কি রাইট ভেন্ট্রিকুল না রাইট ভেন্ট্রিকুল? রাইট ভেন্ট্রিকুল আর হচ্ছে লেফট ভেন্ট্রিকুল, দুটোর ওয়ালের থিকনেস কত আছে? তাহলে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। কী করে বললে? কত বেশি? নর্মাল কত? নর্মাল হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের যা ওয়ালের থিকনেস, লেফট ভেন্ট্রিকুলার, সরি, রাইট ভেন্ট্রিকুলার যা থিকনেস, লেফট ভেন্ট্রিকুলার তার থিকনেসটা 3 টাইমস, ঠিক আছে? এখানে তার চেয়ে বেশি আছে। তাহলে এটা হচ্ছে স্পেসিমেন অফ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এবার হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কী কী কজ হতে পারে, এই কী কী প্রবলেম হতে পারে, কমপ্লিকেশান কী কী হতে পারে, এই কোশ্চেন হবে। হার্ট ফেলিওর কাকে বলে, ইডিমা কাকে বলে, এইসব কোশ্চেন হবে। প্রত্যেকটা স্পেসিমেনই ওরমভাবেই আছে। আচ্ছা, আর বলেছিস এইটা পড়বে, এটা কিন্তু খুব কমন, ঠিক আছে? এখানে হচ্ছে দেখি
আরে লেখা তো আছে, বলতে হলো লেখা থাকলেই হলো। এখানে অনেক স্পেসিমেন আছে, যেখানে যেটা নেই সেটা লেখা আছে। এটা হচ্ছে এমসিআই ভিজিটের সময় এসব করা হয়েছে। এইখানে আছে অ্যাডেনোকার্সিনোমা, ঠিক আছে, সাদা সাদার মধ্যে কালো, তাহলে একটা স্পেসিমেন অফ লাং, ঠিক আছে। এটা মোস্ট প্রবাবলি গ্রোথ, আমার যা মনে হচ্ছে, এছাড়া আর কোথাও গ্রোথ আমি দেখতে পাচ্ছি না। এটা একটা এম্পাইসোমেটাস বলে আছে, এইটাই গ্রোথ, মানে এখান থেকে কেটে নিয়েছে, বুঝতে পারছো? এই যে এখান থেকে কেটেছে, এই জন্য এরকম লাগছে দেখতে। তাহলে এটা হচ্ছে একটা এরিয়া অফ হেমারেজ, ঠিক আছে। তাহলে একটা স্পেসিমেন অফ লাং, ঠিক আছে, কন্টেনিং এ গ্রোথ উইথ এ হেমারেজ ইন ইট। এর থেকে তুমি অ্যাডেনোকার্সিনোমা বলতে পারবে না। তাহলে বড় জোর বলতে পারবে ইট ইজ এ নিওপ্লাজম অফ লাং, ঠিক আছে। অ্যাডেনোকার্সিনোমা ভুল করেও বলবে না। অ্যাডেনোকার্সিনোমা হচ্ছে কি, যে বায়োপসি করেছে সে। তুমি যদি বলো অ্যাডেনোকার্সিনোমা বলে জানলে কি করে? আন্ডার মাইক্রোস্কোপ অ্যাডেনোকার্সিনোমা দেখা যাচ্ছে। তাহলে ডেসক্রাইব করবে যে একটা স্পেসিমেন, ওয়েট মাউন্ট স্পেসিমেন অফ লাং শোয়িং এ গ্রোথ ইন দ্য লোয়ার পার্ট। এটা কোনো লোভ টোপ কিছু বোঝা যাচ্ছে না, এমন কেটেছে, ঠিক আছে। শোয়িং এ গ্রোথ উইথ এরিয়াজ অফ হেমারেজ, এই অবধি তুমি বলতে পারবে। তো তোমার ডায়াগনোসিস হচ্ছে লাং কার্সিনোমা। এবার লাং কার্সিনোমা কী টাইপ, কী ব্যাপার, অ্যাডেনোকার্সিনোমা কাদের হয়, স্মল সেল কার্সিনোমা কাদের হয়, ঠিক আছে। টাইপস অফ ক্যান্সার, স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, ঠিক আছে। অ্যাডেনোকার্সিনোমা কাদের হয়? অ্যাডেনোকার্সিনোমা যারা স্মোকার নয় তাদের হয়, ঠিক আছে। অ্যাডেনোকার্সিনোমা ইউজুয়ালি হয় পেরিফেরিতে, এটা কিন্তু সেন্টারই আছে। এটা অ্যাডেনোকার্সিনোমা সাইট নয়, কিন্তু অ্যাডেনোকার্সিনোমা সাধারণত হয় পেরিফেরিতে, যারা স্মোকার নয়। ইন কেস অফ ফিমেল মোস্ট কমন ক্যান্সার হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সমস্যার এই অ্যাডেনোকার্সিনোমা সাইট না। যদি এটা কীরকমভাবে কেটেছে আসলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এটাকে দেখে চেনা হয়তো ফট করে বলে দেওয়া ঠিক না, লেখা আছে বলে যাচ্ছে। এখানে অনেক স্পেসিমেন এরকম আছে আর কি। আচ্ছা, যদি পরীক্ষায় 4-5টা চ্যাপ্টার পড়ে যাও আর কিছু না পড়ো, তাহলে এটা হচ্ছে একটা। সিরোসিস অফ লিভার না পড়ে পরীক্ষাতে যাবে না, ঠিক আছে। কতগুলো আছে? সিরোসিস অফ লিভার আছে, আছে সার্ভিক্স, টিউবারকুলোসিস, ঠিক আছে, গ্যাস্ট্রিক কার্সিনোমা, 2টো বোন টিউমার। এগুলো না পড়ে পরীক্ষাতে যাবে না। কোনো একটা উত্তর দিতে না পারলে পাস করাবে না, এটা পাস ফেলের ব্যাপার, নম্বর নয়। তাহলে এখানে কী দেখছে, একটা ওয়েট মাউন্ট স্পেসিমেন অফ লিভার, মধ্যে কী কী আছে? লিভার আছে, গলব্লাডার আছে, পার্ট অফ দ্য ওমেন্টাম, যে নেসার ওমেন্টাম রয়েছে, ঠিক আছে। আর লিভারের লোকগুলো আছে। আর এই পাশে কী আছে? এ পাশে আর কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। আর কি দেখতে পাচ্ছ? দেয়ার আর স্মল নোডিউলস অন সারফেস অফ দ্য লিভার, এই যে, ঠিক আছে। আর এখানে ফাইব্রোসিসটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এখানে স্মল নোডুলার গ্রোথ লেস দ্যান 1 মিলিমিটার, এই 1 সেন্টিমিটার। তাহলে এটা কী হচ্ছে? নোডুলার সিরোসিস অফ লিভার, ঠিক আছে। এবার প্রশ্ন হবে সিরোসিসের কজ কী, সিরোসিসের কমপ্লিকেশান, টাইপস অফ সিরোসিস, ইটিওলজিক্যাল ফ্যাক্টর, প্যাথোলজিক্যাল চেঞ্জেস, ঠিক আছে। আর যে মর্ফোলজিক্যাল চেঞ্জ যা হয় মাইক্রোস্কোপিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্রোস্কোপিক্যালি। তাহলে পোর্টাল হাইপারটেনশন, হ্যানা তারা যা কিছু আছে সব বলতে হবে। এটা না পড়ে পরীক্ষা যাবে না, ঠিক আছে। একটা চ্যাপ্টার পড়লে এইটা, 2টো চ্যাপ্টার পড়লে এর সঙ্গে টিউবারকুলোসিস, সিএ সার্ভিক্স, রেনাল সেল কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা, 2টো বোন টিউমার, এইটুকু হচ্ছে মিনিমাম। এটা না পড়ে পরীক্ষাতে যাবে না, ঠিক আছে। এর যে কোনো একটা একটা পড়ে গেলে পাস করে যাবে, ওরাল টেবিলে পাস করে যাবে, এইটুকু বলে দিন। এর মধ্যে এর কোশ্চেন আসবেই, যে কটা বললাম এর মধ্যে কোশ্চেন আসবেই, 100% গ্যারান্টি। ক্রনিক কোলেসিস্টাইটিস তো বুঝতে পারছি, এটা হচ্ছে একটা স্পেসিমেন অফ লিভার, এই সরি গলব্লাডার, ঠিক আছে। আর পার্শিয়ালি কাট ওপেন, ঠিক আছে। এর মধ্যে স্টোন দেখতে পাচ্ছি না,
স্টোনটা দেখা যাচ্ছিল না। হ্যাঁ এবারে একটা ছিল, ওটাতে ছিল। থাকতে পারে নাও থাকতে পারে, ওইটা বোধহয়। যা আছে তাই, যেটা নেই সেটা বলবেন। ঠিক আছে, তাহলে একটা স্পেসিমেন অফ গলব্লাডার সাধারণত স্পেসিমেন দেওয়া হয়, যাই হোক এখানে অন্য কিছু নেই করে দেওয়া হয়েছে। স্পেসিমেন অফ গলব্লাডার পার্শিয়ালি কাট ওপেন, ঠিক আছে, আর দেয়ার ইজ থিকেনিং অফ দ্য ওয়াল অফ দ্য গলব্লাডার। ঠিক আছে, এবার হচ্ছে ক্রনিক কোলেসিস্টাইটিস। অ্যাকিউট কোলেসিস্টাইটিস কেন হয়, কী করে হয়, কী কী ফ্যাক্টর, ঠিক আছে, এগুলো যা আছে কোশ্চেন করবে। গলব্লাডার স্পেসিমেন সাধারণত পরীক্ষা দেয় না, কারণ সোজা হয়ে যাবে, সবাই চিনতে পারে। এখানে কি আছে, ওটা তো একই, হ্যাঁ ওইটাই। এখানে গ্রোথ আছে, এই যে এটা বলা কিছু, ওটা দেখি কি আছে, সবাই দেখে এটা ভালো স্পেসিমেন, ওটা দেবে না, এটাই দেবে। এটা ভালো স্পেসিমেন। আচ্ছা লিও মাইমা দেয়, ওই সাইডে ছিল, ওই সাইডে ছিল ফার্স্ট এড টেবিলটায়। এটা অত সহজে দেবে না বোঝাও যাচ্ছে না। এখানে। আচ্ছা এখানে যেটা স্পেসিমেন্টে যেটা আছে সেটা হচ্ছে কি কি অর্গান আছে, ঠিক আছে। স্পেসিমেন দেখলে ফার্স্ট তুমি ডেসক্রাইব করো, ডেসক্রিপশনটা ঠিক হচ্ছে কিনা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কী কী স্ট্রাকচার আইডেন্টিফাই করো, তাহলে এখানে কী কী আছে, এখানে তুমি দেখো বোথ ওভারি, ইউটেরাস উইথ সার্ভিক্স পার্শিয়ালি কাট ওপেন, এখানে হচ্ছে টিউব উইথ ওভারি হলো, আর এদিক থেকে দেখতে হবে আর একটা টিউব ওভারি আছে, দাঁড়াও, এই যে আর একটা টিউব উইথ ওভারি। তাহলে কী কী অর্গান আছে, এটা আছে স্পেসিমেন অফ ফিমেল জেনিটাল ট্র্যাক্ট containing uterus with cervix, both ovary and adnexal tissue. হলো, there is two large neoplastic lesion in both ovary. ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে টিউমার, এই যে টিউমার, এটা হচ্ছে টিউমার। এর সারফেসটা দেখো ভ্যারিগেটেড অ্যাপিয়ারেন্স, এর মানে একটু উঁচু উঁচু নিচু উঁচু নিচু আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার ইউটেরাইন ক্যাভিটি, এটা হচ্ছে সার্ভিক্সের ক্যানেল। হলো, এটা থেকে তুমি বড়জোর বলতে পারবে একটা লার্জ নিওপ্লাস্টিক লিশনে বাইল্যাটারাল ওভারি, এর বেশি এখানে বলা যাবে না। এখানে লেখা আছে সেরা সিস্টেম কার্সিনোমা, ওটা কিন্তু মাইক্রোস্কোপিক ডায়াগনোসিস, ওটা ভুল করেও উচ্চারণ করা যাবে, করলেই চেপে দেবে, তুমি কী করে জানলে, ঠিক আছে। সবসময় স্পেসিমেনে জাস্ট ডিসক্রাইব, ঠিক আছে। এবার যে টিস্যুটা যেটা থাকবে সেটা থেকে তোমার কোশ্চেন হবে, ঠিক আছে। এম.কে. চৌধুরী একটা প্র্যাকটিক্যাল প্যাথোলজি, এখানে ওভারি রয়েছে, এক সাইডে ওভারি ফ্যালোপিয়ান টিউব, বোঝা যাচ্ছে, এই যে ও এইটা ওভারি স্যার, হ্যাঁ পুরোটা ওভারি, এই তো ওভারি, আচ্ছা এটা তোমার ইউটেরাস, এখানে ফ্যালোপিয়ান টিউব আছে এক সাইডে, ওপরে সার্ভিক্স আছে, ঠিক আছে। এখানে হচ্ছে একটা লিওমায়োমা, এই যে কারণ ওখানে ওভারি রয়েছে। এখানে একটা লিওমায়োমা আছে, হ্যাঁ। আচ্ছা, আর এদিকে রাখো, এদিকে ঘোরাও, এদিকটা হচ্ছে সবই লিওমায়োমা, ইউটেরাসটা কেটে এখন হাফ করে দিচ্ছে। তাহলে কী হলো, ডেসক্রিপশন কী হলো, স্পেসিমেন অফ ইউটেরাস উইথ সার্ভিক্স অ্যান্ড ওয়ান সাইডেড টিউব অ্যান্ড ওভারি বা অ্যাডনেক্সাল টিস্যু কন্টেনিং মাল্টিপল লিওমায়োমা, ঠিক আছে। লিওমায়োমা কী করে বুঝছো, হোল্ড লাগবে এখানে হচ্ছে, এটা অত ভালো বোঝা যাচ্ছে, আরও ভালো বোঝা যাচ্ছে, একদম এরকম গোল 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 হোল্ড প্যাটার্ন মানে হচ্ছে এরকম পরপর চর্কির মতো লাগবে, ঠিক আছে। রসেও তাই থাকবে, মাইক্রোস্কোপও তাই থাকবে, ঠিক আছে। তাহলে এটাগুলো হচ্ছে লিওমায়োমা। এবার হচ্ছে এই স্পেসিমেন যদি পাও সবসময় নিয়ে নেবে, এটা থেকে কি কোশ্চেন প্র্যাকটিক্যালি হয় না, খুব সোজা, দুটো তিনটে কোশ্চেন করবে কমপ্লিট হয়। তাহলে লিওমায়োমা কিন্তু পড়বে, লিওমায়োমার যে কমপ্লিকেশান, এই জেনেটিক চেঞ্জ কেউ জিজ্ঞেস করবে না, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এর কমপ্লিকেশান। লিওমায়োমা প্রেগনেন্সিতে কী কী চেঞ্জ হয় বলছো তো, রেড ডিজেনারেশন, হোয়াইট ডিজেনারেশন, ঠিক আছে। আর এর কমপ্লিকেশান ইনফার্টিলিটি, অবস্ট্রাকটিভ লিভার, পোস্টমর্টম হেমারেজ, এসব যে কমপ্লিকেশান সেগুলো দৃষ্টিতে পড়ে রাখবে। লিওমায়োমা পরীক্ষায় দেওয়া হয়, যে কিছু পাচ্ছে না তার জন্য এটা হচ্ছে পাস করানোর চেষ্টা, ঠিক আছে। এদের কোশ্চেন খুব সোজা থাকবে, ঠিক আছে। লিওমায়োমা একটা বিনাইন মাসেল, স্মুথ মাসেল টিউমার, এইটুকু অন্তত মনে রাখবে, এটা ম্যালিগন্যান্ট নয়। এটা কি, এটা কিছু ব্রেস্ট, ওটা দেওয়া হবে। আরেকটা আছে কলিফ্লাওয়ার লাইক, ও তো ওখানে ব্রেস্ট ক্যান্সার বলেছিল,
এখানে বোঝা যাচ্ছে না, এটা তো ডিসপ্লে করতে হতো। রেনাল সেল কার্সিনোমা এখানে শুধু কিন্তু টিউমারটা আছে, কিডনিটাকে আছে দেখেন, কিডনিটা আছে একটু আছে, কিডনিটাকে আমি দেখতে পাচ্ছি। এই যে এখানে আছে, যাই হোক এটা যদি দেওয়া হয়, এটাকে নিরাশের কার্সিনোমা বলা খুব শক্ত আছে। তার কারণ হচ্ছে কিডনিটাকে এখন প্র্যাকটিক্যালি বোঝাই যাচ্ছে না, এটা নিয়ে জানে বলে লিখে দিয়েছে। কিন্তু যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর যে অ্যাপিয়ারেন্সটা কি, রেনাল সেল কার্সিনোমা হচ্ছে একটা হাইলি ম্যালিগন্যান্ট টিউমার, তাই তো? গ্রস অ্যাপিয়ারেন্স কী ছিল, কার্ড সারফেসটা কি হলো গোল্ডেন ইয়েলো সারফেস উইথ এরিয়াজ অফ হেমারেজ অ্যান্ড নেক্রোসিস, তাই তো? তাহলে এখানে দেখো, এখানে যে স্পেসিমেনটা আছে এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকদিন পড়ে আছে বলে, ঠিক আছে? এইগুলো হচ্ছে কালো কালোগুলো হচ্ছে নেক্রোসিস। ভেরিগেটেড অ্যাপিয়ারেন্স মানে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখছো টিউমারটা, কেন? বিকজ অফ ইটস র্যাপিড গ্রোথ। যেখানে ব্লাড সাপ্লাই পেয়েছে সেখানে একরকম, যেখানে পায়নি সেখানে আর একরকম। হাইলি ভাস্কুলার নিওপ্লাজম উইথ এরিয়াজ অফ নেক্রোসিস। এখানে গ্লসে দেখতে পাবো এই সাইডে এই কালো কালোগুলো হচ্ছে নেক্রোসিস, এটাই ভেরিগেটেড অ্যাপিয়ারেন্স। ভেরিগেটেড মানে কি, ভ্যারাইটি অফ অ্যাপিয়ারেন্স। তাহলে যেখানে মাল্টিপল হেমারেজ আর নেক্রোসিস থাকবে সেখানে হচ্ছে ভেরিগেটেড অ্যাপিয়ারেন্স। তাহলে এইটা শুধু এইটুকু যদি দেয়, এখানে রেনাল সেল কার্সিনোমা বলা ভেরি ডিফিকাল্ট। স্পেসিমেন যদি দেয় তাহলে সঙ্গে তোমার কিডনি থাকবে, মানে কিডনির একটা পোল থেকে উঠেছে, এটা দেখাতে হবে তো, নাহলে বুঝবেই তো এটা না। হ্যাঁ, এইটা দিলে হবে না, এটা তোমার দেওয়া হবে না। রেনাল সেল কার্সিনোমা দিয়েছে ঠিকই, এইটা দেওয়া হবে না। যেটা দেওয়া হবে তার সঙ্গে কিডনিটাকে তুমি চিনতে পারবে, ঠিক আছে? কিডনি ইউরেটার সব আছে, চিনতে পারবে, তার সঙ্গে এই টিউমারটা থাকবে, তবে তো বলবো রেনাল সেল কার্সিনোমা। আমাকে যদি হঠাৎ এটা কেটে দিয়ে দেয় বুঝতে পারবো, আন্ডার মাইক্রোস্কোপ হয়তো আমি বুঝতে পারবো, কিন্তু এটাকে যদি কিছু না বলে দেয় তাহলে আমি রেনাল সেল কার্সিনোমা বলতে পারবো। আচ্ছা, রেনাল সেল কার্সিনোমা যখন এক্সচেঞ্জ করা হয়, নিয়ম হচ্ছে পুরো ক্যাপসুল শুদ্ধ ইনট্যাক্ট কেটে ফেলা। কেন বলে দিই, স্টেজিং, এদিকে বলছিল কে স্টেজিং নাকি জিজ্ঞেস করছিল। স্টেজিং যখন করা হয়, যদি তোমার ক্যাপসুলটা না ফাটে তাহলে প্রগনোসিস হচ্ছে এক্সিলেন্ট, উইদাউট এনি থেরাপি 20 বছর বাঁচবে। জাস্ট ক্যাপসুলটা যদি তোমার রাপচার হয়ে যায় তাহলে সব যাবে, সঙ্গে সঙ্গে ওভারনাইট প্রায় স্টেজ 3 স্টেজ 4 হয়ে যাবে। এটা কী আছে, হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিস হয়, তোমার আইডিয়া আছে হাইড্রোনেফ্রোসিস? হাইড্রোনেফ্রোসিস হচ্ছে বেসিক্যালি যে তোমার যে নর্মাল কিডনির যে স্ট্রাকচারটা মনে আছে তো, কর্টেক্স ছিল আর মেডাল আছে। কর্টেক্স থেকে ওই যে কালেক্টিং ডাক্টগুলো কালেক্ট করতে করতে আলটিমেটলি এসে পেলভিস এসে পড়ছে, তার পেলভিক জাংশন এসে পড়ছে, সেখান থেকে ইউরেটার তৈরি হয়ে নিচে যাচ্ছে। তাহলে এই পুরো যে পাথটা, এটা কি হয়, মানে যে কর্টেক্সের মধ্যে যে এখানে ইউরিন তৈরি হয়, সেখানে ছোটো ছোটো ভালভ আছে, যার জন্য কি হয়, ইউরিন যখন নিচে আসছে ও আর ফিরে যেতে পারে না, ঠিক আছে? ঠিক সেরকম ইউরেটারের মধ্যে ভাব থাকে। তাহলে নর্মালি কী হয়, ইউরেটারে ব্যাক প্রেশার হয় না, কিন্তু যদি ধরো অবস্ট্রাকশন হয় আইদার পার্শিয়ালি অর কমপ্লিটলি, তাহলে যেখানটায় অবস্ট্রাকশন হবে সেখান থেকে ফ্লুইডের ফ্লোটা হবে না। প্রথম চেষ্টা করবে ফোর্স বাড়িয়ে এই করে, আলটিমেটলি দেয়ার উইল বি অ্যাট্রফি অফ দ্য কিডনি। যে পার্টটা থেকে অবস্ট্রাকশন হবে সেই পার্টটা থেকে অ্যাট্রফি হবে, হলো? তাহলে অ্যাট্রফি হয়ে আলটিমেটলি সেখানে সিস্টিক চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ ডিউ টু নেক্রোসিস, ঠিক আছে? কারণ আস্তে আস্তে স্লো প্রেশার হচ্ছে বলে কি সঙ্গে সঙ্গে কালো হয়ে ব্লাড ব্লিডিং হয়ে এরকম হচ্ছে না। স্লো প্রেশার কী হচ্ছে, আস্তে আস্তে অ্যাট্রফি হয়ে যাচ্ছে। জলের যে প্রেশার তার জন্য কী হয়, অ্যাট্রফি হয়ে যায়। তাই এখানে দেখো মাল্টিপল সিস্টিক লিশন, ঠিক আছে? এইটা এখানে আছে, আর এদিকে এখান থেকে বোঝা যাচ্ছে না মাল্টিপল সিস্টিক লিশন। এটা কিডনি তো বোঝা যাচ্ছে, কিডনি যে শেপটা থেকে এটা কিন্তু কিডনি বোঝা যাচ্ছে, ঠিক আছে? তাহলে মাল্টিপল সিস্টিক লিশন ইন কিডনি, এটা তুমি হাইড্রোনেফ্রোসিস বলো, ঠিক আছে? একটাই প্রশ্ন করতে পারি যে পলিসিস্টিক কিডনি নয় কেন?
তার কারণ হচ্ছে পলিসিস্টিনের সিস্টগুলো অনেক ফাইন, মানে কী বলে অনেক থিন মারিয়ে থাকবে সিস্ট আছে। হ্যালো, নেই তো? তো এইটা পরীক্ষা দেবে না, অনেক শক্ত জিনিস, এর যা অবস্থা এটা হবে না। কিছুই নেই। ওরা কেউ হয় কী হয় মনে আছে? হ্যাঁ, ওই ইনফ্লেমেশন হয়, ফাইব্রাস টিস্যু ফর্মেশন হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হ্যাঁ স্পেসিমেন অফ লাংস, সেটা হচ্ছে এনলার্জ, দেখাচ্ছি না, এনলার্জ সাইজ, ঠিক আছে? আচ্ছা, যেটা হচ্ছে এমফাইসেমা বুলা, দেখতে বুলা আছে কিনা, এই যে বুলা এখানে আছে, একটা আছে, খুব কম আছে, বুলা মানে পরিষ্কার মতো দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওটা এরকম আছে, ছোটো 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 থাকবে হবে, দেখাচ্ছি চিন্তা নেই। আর যেটা আছে সেটা হচ্ছে এই যে ব্ল্যাক পিগমেন্টেশন, ঠিক আছে? এটা হচ্ছে স্মোকারদের হয়, স্মোকার হোক অন্য বা কোনো ধরো মাইন্ড টাইনে কাজ করে, তাদের হচ্ছে মাল্টিপল ডিপোজিট পড়েছে, মোস্ট লাইকলি স্মোকার, যার জন্য এমফাইসেমা হয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে স্পেসিমেন অফ লাং, ঠিক আছে? এটা সাইজে এনলার্জ হয়ে গেছে, এটা যদি অর্ধেকটা কেটে নিয়ে গেছে তা বোঝা যাচ্ছে না। আর একটা যে গায়ে যে হচ্ছে কালো কালো দাগগুলো দেখা যাচ্ছে, ব্ল্যাক স্পট, এগুলো হচ্ছে কি স্মোকার, স্মোকারের জন্য কার্বনগুলো ডিপোজিট হয়েছে, মোস্ট প্রবলি দ্যাট ইজ দ্য কজ অফ এমফাইসেমা। যেটা এখানে থাকার কথা এমফাইসেমা ভালো বুলা থাকার কথা, এমফাইসেমাটাস বুলা, তাই তো? এটা ছোটো ছোটো সিস্টের মতো দেখতে হবে, ঠিক আছে? ফোস্কার মতো দেখতে লাগে, এখানে ওটা অত ভালো দেখুন, কম এক একটা আছে, তাও এটাও একদম ক্লাসিক বলা যাবে না, এই গায়ে এগুলো অত ভালো নেই। আসলে কী হয়েছে, এইসব স্পেসিমেনগুলো তো আর্যগড়ের মঠ থেকে নিয়ে আসা, ওগুলো পড়েছিল অনেক দিন, তখন অত ওরা তো অত ভালো করে রাখে না, যা তা করে রাখে, যার জন্য অনেক স্পেসিমেন এরকম নষ্ট হয়ে গেছে, অরিজিনাল যে ইয়েটা পাল্টে গেছে। এমফাইসেমাগুলো কী কী টাইপ অফ এমফাইসেমা আছে, আরও কমপ্লিকেশন, ইটিওলজি যেহেতু একটা এখানে দেখা যাচ্ছে, আর দু একটা মনে রাখবে কী কী গাড়ি হয়, এই 4টে টাইপ অফ এমফাইসেমা আছে, তার টাইপগুলো, তার ডেসক্রিপশান মোটামুটি এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আর বুলার কেন হয়, বুলাতে হচ্ছে কি সিস্টিক, বুলাগুলো ফাটলে হচ্ছে বিপদ, তাহলে হবে নিউমোথোরাক্স, তাই তো? বুলার রাপচার করলে নিউমোথোরাক্স হবে, তো নিউমোথোরাক্সের যা কমপ্লিকেশান এসব জিজ্ঞেস করবে, এটা বেশি কোশ্চেন হয় না, ভালো। এটা জাস্ট ডেসক্রিপশান পড়ে রাখবে, কিডনি চ্যাপ্টারটা ইউজুয়ালি দেওয়া হয় না, ঠিক আছে? একমাত্র হাইড্রোলেপ্টোসিস ন্যালসেল কার্সিনোমা ছাড়া মোটামুটি ন্যালসেল কার্সিনোমায় দেওয়া হয়, ঠিক আছে? ইউজুয়ালি ন্যালসেল কার্সিনোমা পাবে, সিএস স্টমাক পাবে, এখানে তো বোন টিউমারগুলো নেই, বোন টিউমার থাকলেই দেবে, সিরোসিস লিভার দেবে, লিওমামা ইউটেরাস থাকবে, ঠিক আছে? কমন গ্যাস্ট্রিক কার্সিনোমা থাকবে, এই স্পেসিমেনগুলো ভালো করে পড়বে, তাহলে তোমার মোটামুটি হয়ে যাবে। আর এটা হার্ট ফেলিওর, এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারটেনশন, ওইটা থাকবেই, ঠিক আছে? এইগুলো হচ্ছে একদম শিওর থাকবে, ঠিক আছে? স্পেসিমেনগুলো দেওয়া হয় ওরাল টেবিলে প্রথম